আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইরে। আমি আজকে খুব সিম্পল মশলা দিয়া গরুর মাংস বানা করব। গরুর মাংস এলাহান বানা করলে খুব মজা হয়। তো আমার এই ফুল ভিডিও দেখে আপনারা সবাই একটু ট্রাই করবা। এখানে আমি শুধু জাস্ট আদা, একটু পেঁয়াজ, কতটুকু রসুন আর বাকি মশলা কিতা কিতা দিব আর কিলা রান্না করবো সব প্রসেসিং আমি দেখাইমো। তো আপনারা সবাই ট্রাই করবা। তো বিসমিল্লাহ কই আমি শুরু করবো এখন। ডেগর মাঝে মাংস দেওয়া, তারপরে কেন আমি ছুরি দিয়ে 5-6টা রসুন তেতলাই আনিছি, তারপর একটা টমেটো কাটা, তারপরে কিছু কাঁচামরিচ কুচি, কেন আমি একটা বড় পেঁয়াজ কাটিয়ে আনিছি, এখানে আমি ব্লেন্ডার করে আদা রসুন একলগে নিছি। এখানে তারপরে আমি 2টা তেজপাতা দিছি, পরিমাণ মতো হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, কেন আমি একটা বড় এলাচি দিছি, কিছু গোলমরিচ দিছি আস্তা, কেউ যদি চায় দালচিনি আস্তা দিতে আমি একটু দালচিনির গুঁড়া দিছি কেন ওটা। একটু পাঁচফোড়ন, আমরা বাংলাদেশের গরুর মশলা মাংসের মশলা, সাথে হালালের একটু দই, সোয়াবিনটা যে তেলা খাইন লাগানো,
লবণটা স্বাদ মতো। এরপরে আমি সবগুলো মশলা দিয়া মাখাইয়া একটু ম্যারিনেট করে আনব। ওরকম ম্যারিনেট করে আমি 5 মিনিট রেখে দেবো, পরে আমি চুলার আগুন দেবো। এখন আমার ম্যারিনেট করা 5 মিনিট সময় শেষ, তো আমি এখন চুলার আগুন দিয়া চুলাত মাংসটা বসাই দিছি। একটু আগুন কম দিয়া জাল হইতে আছে। আমি আগুন অনেকটা কমাইয়া দিছি, কারণ বেশি আগুন দিলে নিচে জ্বলা শুরু হয়ে যাব। তো না জ্বলা লাগে আমি একটু কম আগুন দিয়ে জাল দিলাম। আলহামদুলিল্লাহ আমার রান্না ডান। টেস্টের পরে তো কইতাম পারতাম না, কারণ আমি টেস্ট করবো বাচ্চান তো টেস্ট করবো, এটা তো আপনারা খাওয়াইতাম পারতাম না। তো একবার ট্রাই করে দেখবা, সবে খুবই মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা এবং বেশি বেশি করে সাপোর্ট করবা।